নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কাঁচা আমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা বানানো অত্যন্ত সহজ আর খেতে লাগে খুব ভালো। খুব কম সময় ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আম। আমগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে আগে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আম মাখা বা ইনস্ট্যান্ট আমের আচার আমরা কিন্তু ছোট বয়স থেকে বড় বয়স পর্যন্ত টুকটাক প্রত্যেকেই কম বেশি বাড়িতে বানিয়ে খেয়েছি। আমি আজকে আমার মতো করে রেসিপিটা শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দুটো আমকেই ডুমো ডুমো টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি একটা হ্যান্ড চপার। এরকম হ্যান্ড চপার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিচেনে কম বেশি পাওয়া যায়। এবার আমের যে টুকরোগুলো কেটে রেখেছি সেগুলোকে চপারের মধ্যে দিয়ে ভালো করে টুকরোগুলোকে আমি কিন্তু চপ করে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ঘন কুচি হয়ে যায় এরকম করে কিন্তু আমের টুকরোগুলোকে রেডি করে নিতে হবে। এইরকম আম মাখা বা ইনস্ট্যান্ট আমের আচার যাই বলুন না কেন, যদি একটু ফ্রিজে থাকে, কখনো কখনো কিন্তু বোরিং খাবার খাবার সময় একটুখানি যদি বা 1 চামচ পাতে নিয়ে নেওয়া যায়, খাবারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর বানানোটা খুব সহজ। আর এই রেসিপিটা অন্তত আপনি 6 থেকে 7 দিন একটা এয়ারটাইট কন্টেনারে, গ্লাস কন্টেনারে করে রেখে দিয়ে আরামসে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমটা খুব ভালো করে চপ করা হয়ে গেছে। বেশ ঘন কুচি টাইপের আম কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এইবারে একটা পাত্রের মধ্যে আমের কুচিগুলোকে আমি নিয়ে নিচ্ছি। খুব ঝটপট বানিয়ে ফেলা যায়, অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আমের বিভিন্ন রকমের রেসিপি, আম কাসুন্দি, আম মাখা, আমের আচার বা পাকা আমের আচার, বিভিন্ন রকম আমের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু বেসিক মশলা আমি দেব, যেগুলো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে। প্রথমে দিয়ে দিচ্ছি নুন। নুন আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন দেওয়ার পরে এর মধ্যে আমি 2 চামচ চিনি দিলাম, কারণ যে আমটা আমি এখানে ব্যবহার করছি খুব বেশি যে টক তা নয়, আবার একদম যে টক নয় তাও নয়, সেই হিসেবে আমি 2 চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝালটা কম হবে কিন্তু রঙটা খুব ভালো আসবে। পরে আমি এর মধ্যে আবার কাঁচা লঙ্কাও কিন্তু কুচি করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আম কাসুন্দি বা নর্মাল কাসুন্দি, 2 চামচ মতো। কাসুন্দি ছাড়া কিন্তু এই আম মাখাটা একদম অসম্পূর্ণ, কাসুন্দিটা অবশ্যই করে দেবেন। সব কিছু মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাতে চিনিটাও গলে যাবে। আর নুনটা দেওয়ার কারণে আমের থেকে একটু জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু আমটা মুছে যাবে। এবার এটা সার্ভ করার জন্য একদম কিন্তু রেডি হয়ে গেছে। ফ্রিজে রেখে খান বা এমনি খান, গরমকালের বিকেলে খান, খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।